নমস্কার। আজকে বলবো দেবগুরু বৃহস্পতি নিয়ে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশি। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে থাকার কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতি বলি ভাগ্যের কারক গ্রহ। আমরা বলি দেবগুরু বৃহস্পতি এই 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে উপরে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো দেবগুরু বৃহস্পতি 2 জুন যে কর্কটে তার নিজের উচ্চ রাশিতে যে প্রবেশ করবে বৃহস্পতি, তার জন্য কিন্তু 12 রাশি ক্ষেত্রে প্রভাব বিস্তার, তারপরে শনি একটা দৃষ্টি পড়বে, সেটাও কিন্তু একটা বিচারতে হবে। কখন তাহলে হবে দেবগুরু বৃহস্পতি কখন প্রবেশ করে? 2 জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর, 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নিজ উচ্চ রাশি কর্কট রাশিতে বিরাজমান থাকবে। 2রা জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 ভোর রাত্রি 2:25 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার সিংহ রাশিতে। চলুন তাহলে আজকে আলোচনা করব 12 রাশির ক্ষেত্রেই তার কি প্রভাব বিস্তার করবে। যে দেবগুরু বৃহস্পতি যে সেকেন্ডে মানে যাবে কর্কট রাশিতে, তারপরে শনির দৃষ্টি পড়বে, কি এফেক্ট হবে। মেষ রাশির জন্য কি এফেক্ট হবে প্রথমে বলি। কর্কট রাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশের জন্য আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে, কারণ আপনার 4th হাউসে এই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশির জন্য। এই সময় কিন্তু আপনার মানে শনির দৃষ্টি পড়াতে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু মানে কার্যক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনি এই সময় কিন্তু অনেক হেল্প পাবেন। আপনার যে কাজের চাপ ছিল সেটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন। দীর্ঘ সময় ধরে আপনার যে মানে নানা রকম সমস্যা আপনি ভুগছিলেন কর্কট রাশির লোক, বিশেষ করে ফ্যামিলি লাইফে যে প্রবলেম পড়েছিলেন, সম্পত্তি হতে প্রবলেম পড়ে, সেখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন। মানসিক টেনশনটা আপনি মুক্তি পাবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার, পেটের প্রবলেম, হেলথের প্রবলেম, এগুলোতে অনেকটা আপনি রিলিফ পাবেন। এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে। বিশেষ করে আপনি যদি এই সময় অবিবাহিত থেকে দেয় মেষ রাশির লোক, আপনার বিয়ের ইচ্ছা পূরণ হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে, বাড়িতে কোনো শুভ কাজ হবে, বাড়িতে কোনো ফ্যামিলিতে আদার্স কোনো মেম্বারদের কাছে কোনো গুডনেস, দীর্ঘদিন সম্পত্তির কোনো প্রবলেমে আপনি পড়েছিলেন, সেই সম্পত্তির যে প্রবলেমটা অনেকটাই সলভ হবে। এবং আপনার বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে। বাবা মার হেলথ নিয়ে আপনার যে টেনশনটা ছিল অনেকটাই মিটে যাবে। আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা আপনার মন বসবে। হায়ার স্টাডি করতে যাচ্ছেন বা আপনি নর্মাল পড়াশোনা করছেন, সেখানে আপনার পড়াশোনায় মন বসবে। অর্থাৎ 4th হাউসে বৃহস্পতির ট্রানজিট উচ্চ রাশিতে প্রবেশ করবে এবং শনির এই দৃষ্টি পড়বে, আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক, যথেষ্ট প্রেফারেবল, যথেষ্ট ফ্রুটফুল হবে। আপনি এই সময় অবিবাহিত বিয়ের যোগাযোগ তৈরি হবে। আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি কোনো মন্দির গিয়ে আপনি বসে থাকেন, কোনো মসজিদে বসে সেখানে সময় কাটাবেন, সে সেবা করবেন, দান ধ্যান করবেন, আপনার মধ্যে এই জিনিসগুলো তৈরি হবে। অর্থাৎ আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক চেঞ্জ তৈরি হবে। অর্থাৎ আপনার জন্য মেষ রাশির জন্য এই চেঞ্জ ট্রানজিট আপনার জন্য যথেষ্ট লাভদায়ক। যাই হোক, এটা হলো আপনাদের মানে যথেষ্ট আপনার এটা আপনার জন্য ভালো সময় নিয়ে আসছে। ভালো থাকবেন, অবশ্যই সময়টা ইউটিলাইজ করবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই দেখছি আপনি যদি এরকম বিরুদ্ধাচরণ হচ্ছে, অবশ্যই দেরি না করে কারোর সাথে কনসাল্ট করুন। প্রপার তালিকাটা প্রবলেম হলে তালিকাটা প্রকাশ না ভুল করবেন। মেষ রাশির জন্য বৃহস্পতি ভালো, প্রকাশ করলে ভালো, কিন্তু আপনার জন্য কতটা সেটা সুইটেবল সেটা একটু কারোর সাথে যাচাই করে তারপরে ইউজ করুন। যাই হোক, ভালো থাকবেন। এই যে ট্রানজিট আপনার জন্য উপকারে লাগবে এটাই আশা করি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন 8910733259439601। নমস্কার।